জয় শ্রী মহাকাল। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, আপনাদের শনি 7.5 চলছে এখন, কম বেশি সবাই জানেন মিডিয়ার দৌলতে। আর অ্যাস্ট্রোলজার তো হয়েই গেছে, পাড়ায় পাড়ায় 8টা-10টা আছে, এখন সবাই জানেন 7.5 কার কাজ চলছে। তা এই যে 7.5 যে পিরিয়ডটা আপনারা ফেস করছেন, একটু বুঝে চলতে হবে। আপনার দাম্পত্য জীবনে ঝড় আসতে পারে, কর্মক্ষেত্রে ঝড় আসতে পারে, শরীর নিয়ে প্রবলেম দিতে পারে। অতএব শনি হচ্ছে কি, শনি হচ্ছে কর্মফল দাতা। আপনি যেমন কর্ম করবেন এই 7.5-তে আপনাকে কিন্তু সেমনই ফল দেবে, এটা কিন্তু বুঝতে হবে। জিনিসটা বলে দিলাম। এবারে কি হয়, আপনাকে শনি যদি আপনার বাচ্চারে খুব পীড়িত থাকে তাহলে একটু পুজো পাঠ করবেন। পুজো পাঠ বলতে আমি বলবো যে আপনি একটু ওই কর্পূর যেরকম জ্বালেন বাড়িতে ওইটা জ্বালুন, স্নানের সাথে একটু জলের দিকগুলে মাথায় ঢালুন, কালো তিল, শনি দেবকে কালো তিল সর্ষের তেলে প্রদীপে দিয়ে অর্পণ করুন, জ্বালান। এইগুলো মোটামুটি একটু পুজো পাঠ করুন। মাসে একটা দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা রোজ যদি পড়তে পারেন আরও ভালো। আর না পারলে আমি বলি সংক্ষেপে একটা লাইন বলি, 2টো লাইন, সংকট কাটে কাটে সব পিরাজ ও সুমিরে হনুমান বলবীরা জয় বজরং বলির জয়, এটা করুন। হনুমান মন্দিরে যান, একটা নারকেল নিয়ে যাবেন, মাথার ওপর দিয়ে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, এরকম 21 বার ঘোরাবেন। ঘুরিয়ে নারকেলটাকে মন্ত্র পড়তে পড়তে ওটাকে নিয়ে গিয়ে কোনো নদীতে পরিষ্কার জলে ভাসিয়ে দিন। একটা মঙ্গলবার করুন। খুব ঝামেলা যাচ্ছে, ঝড় যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছেন, টেনশন নিতে পারছেন না, আপনি করুন বসে। এটা সাথে নিয়ে যাবেন কি, একটা লাড্ডু নেবেন, ধূপকাঠি নেবেন, পুরোহিতকে আপনি 21 টাকা দিয়ে দেবেন কি 11 টাকা দেবেন, দিয়ে একটু পুজো দিয়ে দেবেন। দিয়ে নারকেলটা এরকম বসে ঘুরিয়ে মন্ত্রোচ্চারণ করে ওটাকে পরিষ্কার জলে গিয়ে ভাসিয়ে দিন। পচা খালে ফেলবেন না, পুকুরে ফেলবেন না। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন। 2-3 করুন এরকম, মঙ্গলবার দেখে ভালো থাকবেন। জয় মা তারা, জয় জয় তারা।